হ্যালো মাই সুইট ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। আজকের আমি চলে এসেছি মানে প্রচণ্ড গরম আর কি, প্রচণ্ড গরমে একটা রেসিপি শেয়ার করব, যেটা খেলে আমাদের শরীর ও মন ঠান্ডা থাকবে। তো যাই হোক ফ্রেন্ডস, তোমরা টাইটেলটা থেকে বুঝতেই পেরেছো, আজকের আমি তোমাদের মানে কাছে আর কি শেয়ার করবো মানে বাড়িতে কীভাবে আর কি খুব সহজে দই বানানো হয় আর কি। তো কীভাবে দই বানানো যায় সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেক মানে বড় বড় ইউটিউবাররা আছে যারা বলছে যে মাত্র 10 মিনিটে নাকি দই বানানো যায়। তো সেটাও আজকে আমি তোমাদেরকে আমার দইয়ের রেসিপিটার সাথে সাথে আর কি বলবো যে আদৌ কি 10 মিনিটে দই বানানো যায় নাকি ওটা মিথ্যে। তো সেটাই আর কি প্রমাণ করে দেবো। তো চলো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, দই বানানোর জন্য তো তোমরা দেখতেই পেলে আমি নিয়েছি প্যাকেট দুধ, কারণ মানে সব জায়গায় গরুর দুধটা অ্যাভেলেবেল নয়, তো সেই জন্য আর কি প্যাকেট দুধ দিয়েই বানাবো। আর আমার এখানে প্যাকেট দুধটাই ভালো পাওয়া যায়। তো আমি নিয়েছি প্যাকেট দুধ, 2 প্যাকেট দুধ নিয়েছি, মানে 500 করে 1 কিলো দুধেরই আর কি দইটা বানাবো। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই হাঁড়িটাতে আমি দুধই গরম করি, মানে দুধ গরম করার হাঁড়ি আর কি, সেই জন্য ওটাতে আগে থেকে আর কি একটু লেগে আছে। তো কোনো ব্যাপার নাই, আমি শুধু দুধটা ফোটাবো, ও বাকিটা তো অন্য পাত্রে মানে বানাবো আর কি, তোমরা দেখতেই পে। তো এই যে নিয়েছি 2 প্যাকেট দুধ আমি ঢেলে দিয়েছি। এবারে দুধটা ভালো করে জাল করে নেব। দুধটা যখন ভালো করে ফুটবে তারপর আর কি তো ফ্রেন্ডস, দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, যে একবার ফুটলে যে বন্ধ করে দিয়েছি এমনটি একদমই নয়। তো কিছুক্ষণ ধরে আমি ফুটিয়েছি দুধটা। তো একদিকে আর কি দুধটা আরও ফুটতে দিয়েছি, মানে ওটা ফুটছে কিছুক্ষণ। আর একদিকে হচ্ছে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে এবারে আমি ক্যারামেলটা তৈরি করব। তো ক্যারামেলটা আমি করব মানে হালকা করেই করব, তো তোমরা দেখতেই পাবে, কারণ আমার ছেলে বলেছে ওর বেশি লাল দইটা মানে ও খেতে ইচ্ছা নেই, ওর সাদা দই খাবে। তো আমি ভাবলাম সাদা দই করলেও কিন্তু একটু ক্যারামেল বানালে তার সেই দইটার টেস্টটা একটু ভালো হয়। তো সেই জন্য আর কি আমি চিনি নিয়েছি 1 কিলো দুধে। মোটামুটি নিজেদের আন্দাজ মতো চিনি নিতে হবে, কারণ মানে আমার ছেলে বলেছে মিষ্টিটা একটু কমই খাবে, সেই জন্য অল্প করেই চিনি নিয়েছি। ওই যে ছোট চামচের আর কি, চামচে করে আমি নিইনি, যদিও হাতে দিয়ে নিয়েছি। তো ছোটো চামচে 4 চামচের মতো চিনি নিয়েছি। তো নিয়ে আর কি আমি এবারে ওটাকে ভালো করে ক্যারামেল বানাচ্ছি। প্রথমে ওটা শুকনো কড়াইতে দিয়ে তারপরে না আমি একটু নেড়ে চেড়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি, কারণ জল দিলে না ক্যারামেলটা ভালো হয়। আর আমি একবার করেছিলাম, তো জল ছাড়া ক্যারামেল বানিয়েছিলাম, সেটা না তিতো হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি একটু জল দিয়ে ওটাকে ভালো করে মানে কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মানে লো করে দিয়েছি। দিয়ে তারপরে আর কি ভালো করে নাড়ছি। তারপরে আরেকটু চিনি দিয়ে দিলাম, কারণ আমার মনে হয়েছে যে চিনিটা খুবই কম হয়েছে, তো সেই জন্য আরেকটু দিয়ে দিলাম। তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো এবারে ভালো করে নাড়ছি। আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, চিনিটা কিন্তু গলে গিয়েছে। তো চিনিটা গলে গিয়েছে মানে ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। অলরেডি দেখো কালারটা হালকা একটা কালার এসছে। আর ওই যে বললাম বেশি ডিপ কালার করবো না, কারণ ছেলে বারণ করেছে যে বেশি ডিপ কালার খাবে না। একটু মানে হালকা যে ঘিয়ে কালার, যে মানে দইয়ের একটা কালার হয় আর কি, পুরো সাদাও নয় আবার পুরো লালও নয়। তো ওই কালারটাও খুব পছন্দ করে, তো সেটাই করব। তো এইভাবে আমি নাড়তেই থাকছি। তো কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে দেখো ফ্রেন্ডস, আরও সুন্দর কালার হয়ে আসছে। তো এই যে এবারে চিনিটা গলেও গিয়েছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দুধটা ঢেলে দেবো। তো দুধটা ঢেলে দিয়ে আর কি তারপরেও কিন্তু দুধটা ঢেলে দেওয়ার পরে দেখো ফ্রেন্ডস কী হয়। তো যাই হোক, দুধটা যখন ঢালবো তো তোমরা দেখতেই পাবে যে কেমন একটা অন্যরকম দেখতে লাগবে, তবে কেউ ভয় পাবে না, ওটা কোনো ব্যাপার নয়। এই যে দুধটা ঢালার পরে আর কি যে ক্যারামেলের যে চিনিগুলো গলে গেছে ওটা একটু জমে যাবে। তো দেখো ফ্রেন্ডস কীরকম জমে গেছে, কীরকম লাগছে। তো অল্প করে দুধ দিয়েছি প্রথমে, তো তোমাদেরকে দেখালাম কীরকমভাবে জমে যাচ্ছে। তো তোমরা দেখে এটাকে একদমই ভয় পাবে না, এটাকে কোনো ব্যাপারই নয়। এটা কিন্তু নাড়তে নাড়তে আস্তে আস্তে দুধের সাথে মিশে যাবে। এই যার কালারটাও দেখো ফ্রেন্ডস কী সুন্দর এসছে, কিন্তু দুধের পরিমাণটা যখন দেবো তখন অলরেডি কালারটা কমে যাবে, যেহেতু আমি হালকা করে ক্যারামেল করেছি সেই জন্য। তো এই যে দুধটা ঢেলে দিয়েছি, দুধটা দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করছি। আর হালকা একটা কালার আসছে, বেশ ভালোই লাগছে, মানে এই দইটার কালারটা একটু ঘিয়ে হবে, তো ওটাই ভালো লাগবে আর কি। তো ভালো করে নাড়তে হবে আর কি, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা নাড়তে থাকতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন দুধে যেন কোনো রকমভাবে সর না পড়ে, সর পড়তে দেওয়া একদমই যাবে না, সেই জন্য কন্টিনিউ কিন্তু ওটা নাড়তে হবে। প্রায় 10 মিনিটের মতো, 5-10 মিনিট মতো লাগবে নাড়তে নাড়তে, তো 5-10 মিনিট হয়েই যাবে। তো সেই আর কি, তো এইভাবে নাড়তে হবে। তো নাড়তে নাড়তে যখন এটা হয়ে যাবে, চিনিটা ভালো করে মিক্সড হয়ে যাবে, তখন কিন্তু ওটাকে ঠান্ডা করতে হবে। তো আমি ওটাকে দেখো ফ্রেন্ডস, এখন আমি ওটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে আর কি আমার মিক্সড করাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওটাকে একটু ঠান্ডা করে নেব। তারপরে
কথা বলে দিই যে 1 কিলো দুধ নিয়েছিলাম, সেই দুধটা কিন্তু নাড়তে নাড়তে কিছুটা কমিয়ে নিতে হবে। কারণ যতটা একটু কিছুটা কমলে তবেই কিন্তু দুধের টেস্টটা মানে ভালো হবে আর কি, দুধটা একটু ঘনত্ব করতে হবে আর কি। সেই জন্য দুধটা একটু কমিয়ে নিয়েছি। 1 কিলো দুধ মোটামুটি ওই 700 ও 750 ml এর মতো যেন তো মানে থাকে আর কি। বাকিটা যেন একটু মানে ফুটে ফুটে যেন একটু কমে যায় আর কি, তো মানে শুকিয়ে যায়। তো সেই জন্য আর কি এই যে এইরকমভাবে দুধটা করে নিতে হবে। এবারে বাকি কাজগুলো করব। তো দুধটা অলরেডি আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে কিন্তু দুধটা আমি একটা জায়গায় ঢেলে মানে একটা জায়গায় ঢালিনি, সরি, এটা ফ্যানের তলে রেখে কিছুটা ঠান্ডা করছি। তবে খেয়াল রাখতে হবে দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কারণ পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু মুশকিল আছে। তো এদিকে ঠান্ডা হচ্ছে আর আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকছি, কারণ নাড়লে কিন্তু তাহলে দুধের যে সরটা পড়ে ফ্যানের হাওয়াতে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে। তো যাতে সেই সরটা না পড়ে সেই জন্য নাড়ছিলাম আর কি, নেড়ে নেড়ে ঠান্ডা করছিলাম। এদিকে দেখো তোমরা দেখতেই পেলে আমি টক দই নিয়েছি, টক দই দিয়ে কিন্তু দইটা খুব ভালো জমে। তো সেই জন্য আর কি টক দই নিয়ে নিচ্ছি। এটা মিষ্টি দই দিয়েও করা যায়, তো কোনো ব্যাপারই না, তো যার যেটা পছন্দ সেটা নিতে পারো। কিন্তু আমি টক দই দিয়ে করেছি, আমার ভালো হয়েছিল, তাই আজকেও আমি টক দই দিয়ে করাটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো ছাঁকুনি নিয়েছি, ছাঁকনিতে করে দইটা কিন্তু ছেঁকে নিতে হবে, কারণ দইয়ের যে এক্সট্রা যে জলটা থাকে সেই জলটা কিন্তু একেবারে ফেলে দিতে হবে, ওটা কিন্তু একেবারে দেওয়া যাবে না। তো শুকনো যে জলটা ছেঁকে আর কি ওই দইটা দিতে হবে। তো এদিকে দেখো আমি এটা ভালো করে নাড়ছি, আর এদিকে দইটা হচ্ছে আমি অন্য একটা পাত্রে নেব, নিয়ে ওটাকে ভালো করে ফেটাতে থাকবো। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে দইটা আমি কিন্তু ছাঁকুনিতে ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে একটা গ্লাসে রেখে দিয়েছি আর কি। আর এদিকে দেখো 1 প্যাকেটে আমি দুধ নিয়েছি, গুঁড়ো দুধ। তো ওই দুধটা কিন্তু আমি এই যে দুধটার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো। এই দুধটা দিলে না, এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু দইয়ের স্বাদটা না খুব মানে ভালো হয় আর কি। মানে যেহেতু গুঁড়ো দুধের ফ্লেভারটা একটা অন্যরকম, তো সেই জন্য আর কি স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এদিকে কিন্তু দেখো আমি দুধের মধ্যে দিয়ে ওটাকে গুলতে থাকছি, আর দুধটা কিন্তু হালকা গরম আছে, মানে আমি দেখে নিয়েছি আর কি, চেক করে যে একটা আঙুল দিয়ে দেখে নিয়েছি যে ওটা হাতে সহ্য হচ্ছে কি না। যদি আমি হাতে সহ্য করতে পারি তাহলে বুঝতে হবে যে দুধটা কিন্তু পারফেক্ট গরম আছে। তো সেই জন্য আর কি ওই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটা ভালো করে কিন্তু মিক্সড করে নিচ্ছি। আমি যে একটা হাতা নিয়েছিলাম ওটা দিয়ে মিক্সড করা, মানে খুন্তি দিয়ে ভালো মিক্সড হচ্ছিল না, সেই জন্য একটা ডাবু নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আর কি মিক্সড করছে। আর এদিকে দেখো দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নিয়ে আস্তে আস্তে কিন্তু অল্প অল্প করে দিতে থাকবো দইটা দুধের মধ্যে, তারপরে কিন্তু ওটা মিক্সড করতে থাকবো। তোমরা কিন্তু খেয়াল রাখবে যে কখনোই কিন্তু খুব বেশি গরম দুধে কিন্তু টক দইটা দিতে যাবে না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। সেই জন্য কিন্তু দুধটা একদম হালকা গরম থাকতে হবে, মানে উষ্ণ একদম হালকা গরম। তো সেই তার মধ্যে আর কি অল্প অল্প করে দইটা দেবো। একসাথে দিলে যদি কোনো প্রবলেম হয়, দেখো তোমরা, আমি হাত দিয়ে চেক করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু অল্প অল্প করে দেবো, দিয়ে ওটা ভালো করে কিন্তু মিক্সড করতে হবে। মিক্সটার উপর কিন্তু মানে অনেকটাই ডিপেন্ড করবে আর কি দই বানানোটা। তো ভালো করে মিক্স না করলে কেমন একটা মানে কাটা কাটা লাগবে, দেখতে বাজে লাগবে। সেই জন্য আর কি ভালো করে কিন্তু দইটা দিয়ে খুব সুন্দর করে ওটাকে মানে সাথে আর কি ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এদিকে মিক্সড করা হচ্ছে আর করতেই থাকছি আর কি, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই কাজটা করতে হবে। করতে কিন্তু মানে মিক্সড করতে বেশ কিছুক্ষণ কিন্তু সময় লাগে। তো ফ্রেন্ডস, তোমরা বুঝতেই পারছো তাহলে দই বানাতে কতটা সময় লাগতে পারে। তো ফ্রেন্ডস, কিছুটা দই আমি দিয়েছিলাম, বাদ বাকি দইটা আর কি, পুরো দইটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে আমি মিক্সড করতে থাকবো, কারণ আমি অল্প অল্প করেই দিচ্ছিলাম। তো এইভাবে মিক্সড করলে এটা ভালো হয় আর কি। তো সেই জন্য আর দেখো ফ্রেন্ডস, পুরোটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ওটা ভালো করে মিক্সড করে নিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো যে ওটা ভালো করে মিক্সড করিনি, না না, একদমই নয়, সেটা কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর মিক্সড হয়েছে। এবার আমি যেই পাত্রে দই বসাবো, এই দেখো আমি সাজিয়ে নিয়েছি, ছোটো ছোটো সব কটাই স্টিলের পাত্র নিয়েছি, আর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের উপরে আর কি দইগুলো আমি বসাবো। তো খুবই সহজ প্রসেস। প্রথমে একটা বড় মাপের একটা কড়াই নিয়েছি, যেহেতু অতগুলো দই একসাথে বসাবো। আর এইদিকে একটা দেখো ছোট্ট একটা পাত্র নিয়েছি, নিয়ে ওর উপরে নিচে দিয়েছি আর কি, ওটা মানে একটু হিট করে নেব। আর তো তার উপরে দেখো একটা থালা বসিয়ে দিয়েছি, একটা ছোটো সাইজের থালা নিয়েছি, মানে যেখানে আর কি এতগুলো দই দিতে পারবো সেরকম মানে মাপ দেখে আর কি একটা থালা নিয়েছি। আর থালাটা খেয়াল রাখতে হবে যেন কড়াইটার ভিতরে আর কি মাপ অনুযায়ী নিতে হবে, যেন ভিতরে যেন ঢুকে যায়। তো
থালাটা ঢুকে গেছে। আর এদিকে দেখো কতগুলো জায়গায় দই বসিয়েছি। একটা একটু বড় পাত্র নিয়েছি, বাকিগুলো একটু ছোটো ছোটো বাটি নিয়েছি, কারণ 4টে পাত্র নিয়েছি। নিয়ে আর কি যা দুধ ছিল সব কটাতে মোটামুটি ঢেলে দিয়েছি। তো সব কটাতেই হয়ে গেছে। আর প্রত্যেকটা মানে বাটিতে আর কি একটা করে ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো হাওয়া না ঢোকে, মানে বাইরে থেকে কোনো বাষ্প যেন না, হাওয়া যেন না ঢোকে। তো সেই জন্য আর কি আমি ঢাকা দিয়ে দিয়েছি। ছোটো যে প্লেটগুলো হয়, প্রত্যেকের মাপে এক প্লেট আছে, সেই প্লেটগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে দেখো ফ্রেন্ডস, তারপরে কিন্তু আরেকটা থালা ওইগুলোর উপরে ঢাকা দিয়ে দিলাম। এবারে এর উপরে আমি দেবো কিন্তু কাপড় ঢাকা দেবো। তো তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, প্রথমে কিন্তু এই যে কড়াইটাতে দই বসিয়েছি, কড়াইটা কিন্তু আগে আমি হিট করে নিয়েছিলাম আর কি, তোমাদেরকে ওটা দেখানো হয়নি। 10 মিনিটের মতো কিন্তু আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা বেশ ভালোই গরম আছে। তারপরে এই প্রসেসটা করেছি আর কি, করে অলরেডি কড়াইটাতে গরম আছে। শুধু কড়াইটাই নয়, ওই থালা যেই পাত্রগুলো আছে প্রত্যেকটা মানে পাত্র মানে থালা ভিতরে যে ছোট্ট একটা বাটির মতো দিয়েছি, ওগুলো কিন্তু প্রচণ্ড মানে ভালোই গরম করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে কিন্তু দইটা বসাচ্ছি। কারণ দইয়ের পাত্রগুলো গরম করার দরকার নেই, দইয়ের পাত্রগুলো ওই গরম জায়গার উপরে মানে বসিয়েছি আর কি। বসিয়ে তারপরে দেখতেই পেলে যে থালা ঢাকা দিয়েছি, তার উপরে আমি কাপড়টা ঢেকে দিলাম। এই যে কাপড় দিয়েছি, যার কাছে টাওয়াল থাকবে টাওয়াল দিতে পারো, তো আমার কাছে টাওয়াল ছিল না, সেই জন্য আর কি আমার রান্নাঘরে যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে মানে যেগুলো ফাঁকা ফাঁকা জায়গা আছে সেগুলোতে ভালো করে কভার করে দিয়েছি। দিয়ে কিন্তু এটা আমি পুরো রাতের জন্য রেখে দেবো। যেহেতু আমি দইটা রাতে বানাচ্ছি, কারণ আমি না দইটা বেশিরভাগ রাতে বানাই, রাতে বানালে না খুব ভালো হয়, দইটা ভালো জমে আর কোনো ডিস্টার্ব হয় না। মানে বারে দিনের বেলা বানালে মনটা ছটপট করে, বারে দেখতে ইচ্ছা করে। আর রাতে বানালে কি হয়, রাতে এইভাবে সব রেডি করে রেখে দিয়েছি। দিয়ে এবার আমি ঘুমোতে গেছিলাম আর কি। ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে খুলে তোমাদেরকে আগে দেখাবো, কিন্তু মানে আমার হাজব্যান্ড আর কি, ও সব দইটাই বের করে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। তো যাই হোক, ফ্রিজ থেকে আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু তোমাদেরকে তো দেখাতে হবে তাই না, যেহেতু ভিডিও করছিলাম। তো ও জানতো না, তো যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর জমেছে দইটা, দারুণ হয়েছে। মানে কি বলবো আর, মানে এত সুন্দর দই যে বাড়িতে বানানো যায় সত্যি, মানে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। এটা নিয়ে আমি খুব বেশিবার বানাচ্ছি না, মানে 3বার মতো এই দইটা বানাচ্ছি। তো যখন আমি পুরোপুরি সাকসেস হয়েছি সেই জন্য আর কি তোমাদেরকেও শেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দর জমেছে দইটা, আর খেতেও কিন্তু দারুণ খেতে হয়েছে। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, আমার তো অলরেডি খাওয়া হয়ে গেছে, কিছুটা টেস্ট করা হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, তাহলে কিন্তু বুঝতেই পারবে যে কতটা সুন্দর লাগে। তাহলে কিন্তু দোকানের দই আর কিনে খেতে হবে না। চলো। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে যে দই বানাতে কতটা সময় লাগে। তো তাহলে বুঝতেই পারছো ফ্রেন্ডস, যেসব বড় ইউটিউবাররা আর কি, মানে যারা বলে আর কি যে মাত্র 10 মিনিটে দই রেডি হয়ে যাচ্ছে, তো ফ্রেন্ডস একদমই তাদের কথা বিশ্বাস করবেন না। মানে ওরা মানে শুধুমাত্র মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু না। আর সত্যি কথা বলতে কি, ওই মানুষকে বোকা বানিয়ে আমার অন্তত মানে পোষায় না। যেখানে 10 মিনিটে মানে এতটা সময় লাগে, মানে একটু সময় দিলে জিনিসটা ভালোই হয়। হ্যাঁ হয়, তাড়াতাড়ি করা যায়, মানে আগুনে বসিয়ে করা যায়, কিন্তু 10 মিনিটে কখনোই দই করা সম্ভব নয়। এটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যে কথা। আমি কারোর পিছনেও মানে খারাপ চাওয়ার জন্য বলছি না কথাটা, কিন্তু যেটা সত্যি সেটাই তোমাদের কাছে বলছি। আর আমি কিন্তু আমার মানে যতটা সত্যি, মানে যেটা সত্যি জিনিস সেটাই তোমাদের কাছে প্রকাশ করবো। কোনো মিথ্যা বলে বড় হতে কখনো আমি চাই না, আর আমার দরকারও নেই যে মিথ্যা কথা বলে অনেক বড় হয়ে যাবো, বড় জায়গা বা আমার ভাইরাল হবো, একদমই আমার দরকার নেই। তো সেই জন্য আর কি তোমাদেরকে বললাম যে ওই কথাগুলো একদমই বিশ্বাস করবে না যে মাত্র 10 মিনিটে দই বানানো যায়। দই বানাতে কিন্তু মিনিমাম মানে ঘন্টাখানেক তো সময় লাগবেই। মানে যতই আমরা আগুনের তাপে করি না কেন, তাও কিন্তু ওখানেও মোটামুটি 20-25 মিনিট তো আরামসে লাগবে। আর তার আগে যে আরোটা সময় লাগে, তোমরা দেখতেই পেলে যে দুধটা ঘন করতে হয়, মানে প্রচুর সময় লাগে। কিন্তু মানে একটু তো কষ্ট করতেই হয়। হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি, তাই আমি বাড়িতে বানিয়ে খেতে ভালোবাসি, এটাই আর কি। তো তোমাদেরকেও শেখালাম, কেননা বাইরের খাবার কখনোই ভালো হয় না, নিজের বাড়িতে বানিয়ে খেলে সেটা যথেষ্ট টেস্টও হয়, আর মানে জিনিসটা পারফেক্ট হয়, আর খেতেও ভালো লাগে। আর বাইরে অনেক কিছু কেমিক্যাল থাকতেই পারে খাবারের মধ্যে, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে বাড়িতে বানিয়ে যেন কীভাবে খাওয়া যায় সেটাই আর কি তোমাদের কাছে তুলে ধরবো। কিন্তু কখনো কোনো মিথ্যা বলে বা মিথ্যা প্রতিশ্রুতি বা তোমাদের কাছে বলবো না কখনোই যে যেটা আমার সময় লাগে সেটা মিথ্যে বলে মিথ্যা কিছু শেখাবো, একদমই নয় ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থেকো। চলো এখন বাই বাই, দেখা হচ্ছে আর পরে ভিডিওতে।